আমি আমার পরিবারের দিকে তাকালে শুধু সমস্যা ছাড়া আর কিছু দেখি না। আমি শুধু দেখি এই মানুষগুলোর জন্য আমার জীবন এতটা কঠিন। তারা এটা করেছিল, ওইটা করেছিল, উমুক তমুক করেছিল। আপনার মাথায় সবসময় তাদের জন্য অভিযোগের তালিকা করতে থাকে, যেন আপনার মাথায় এটার বসবাস। সর্বদা কল্পনায় বারবার ঝগড়া সময়টায় ফিরে যান। আমার এখনো মনে আছে তুমি কি কি করেছিলে, আমার এখনো মনে আছে তুমি কি বলেছিলে। তাদেরকে আপনি ওই ঘটনাগুলোর আলোকেই বিচার করেন। আপনি তাদেরকে দেখেন আপনার সব কষ্টের মূল হিসাবে। তারা এতটুকুতেই সীমাবদ্ধ হয়ে গেল, এটাই বাতিল। যদিও তারা আপনাকে কষ্ট দিয়েছে, এর পিছনে রয়েছে আল্লাহর এক নিয়ামত। আপনাকে সেটা আবিষ্কার করতে হবে। যদি তাদেরকে আপনি অভিসম্পদে সীমিত করে ফেলেন, যদি তাদেরকে আপনি অভিশপ্ত মানুষ হিসাবে, বা যদি তাদেরকে আপনি জঘন্য মানুষ বা কষ্ট দেওয়া মানুষ হিসাবে সীমিত করে ফেলেন, এরা মানুষ, এরা শয়তান নয়। কেউ ফেরেশতাও নয় এবং কেউ শয়তানও নয়। আল্লাহ ফেরেশতা এবং শয়তান সৃষ্টি করেছেন, তারা ভিন্ন ধরনের প্রজাতি, আমরা মানুষ। এর মানে কি জানেন? আমরা কখনো ফেরেশতার মতো ভালো কাজ করি, আবার আমরা কখনো শয়তানের মতো মন্দ কাজ করি। আমরা মানুষ, তাই কখনো কারো ভালো কিছু দেখে আপনি বলতে পারেন না এই মানুষটা শুধু ভালো কাজ করে। আবার কখনো কারো মন্দ কিছু দেখে বলতে পারেন না এই মানুষটা শুধু মন্দ কাজ করে। এখন আমরা মানুষকে সীমিত করে ফেলি তাদের মন্দ কাজ দেখে, বিশেষ করে আমাদের পরিবারকে শুধু তাদের ভুল ত্রুটি দিয়ে আমরা সংকুচিত করে ফেলি, আর শুধু ওই তাদের ভুলগুলো দিয়ে বিচার করি। তখন আমরা একটি মিথ্যা বাতিল ভাবমূর্তি তৈরি করি তাদের সম্পর্কে। এর মাধ্যমে আল্লাহর একটা নেয়ামতকে আমরা অস্বীকার করছি। আপনি তাদের মধ্যে ভালোটা লক্ষ্য করছেন না, কৃত ভুলগুলো কাটিয়ে ভালো হওয়ার সম্ভাবনাটা আপনি লক্ষ্য করছেন না। মানুষের পরিবর্তন হওয়া সম্ভব।